তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বারবার। আজ কবিগুরুর লেখা এই লাইনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছে। সকলকে গুড মর্নিং, আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার চলে এসেছি প্রকৃতির মাঝে একটি ছোট্ট ব্লগ আর সাথে নিজের কিছু মনের কথা শেয়ার করতে। আজকাল প্রায়শই একটা কথা শুনতে পাই, জানেন, আগে নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসলে তবেই নাকি সকলকে ভালোবাসা যায়। কথাটা হয়তো সত্যি, তবু আমি এখানে কিছু কথা যোগ করতে চাই। নিজেকে ভালোবাসো, তবে শুধুই নিজেকে ভালোবেসো না। শুধুই নিজেকে ভালোবাসার মধ্যেও কিন্তু স্বার্থপরতা লুকিয়ে আছে। নিজেকে ভালোবাসো, সাথে ভালোবাসো তোমার আশেপাশের প্রকৃতিকে, প্রকৃতি মাকে। আর ভালোবাসো সেই সমস্ত মানুষকে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তবেই তো তুমি মানুষ। সে যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বিভিন্ন মুহূর্ত, প্রকৃতিকে বিভিন্নভাবে ক্যামেরায় বন্দি করেছিলাম। সেই মুহূর্তগুলোকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখনই যেখানে বেড়াতে গেছি, সেটা পাহাড় হোক বা নদী, সমতল হোক বা সাগর, এমনকি বাড়ির ছাদই হোক না কেন, প্রকৃতি আমাকে সর্বত্র মুগ্ধ করেছে। আর প্রকৃতি মাকে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে আমি ভালোবেসে ফেলেছি। আর সেই সমস্ত মুহূর্তগুলোকে নিজের ক্যামেরায় ধারণ করে রেখেছি। মাঝে মাঝেই সেই ভিডিওগুলো দেখি আর মনটা বেশ খুশি হয়ে যায়, জানেন। আর আমার ধারণ করে রাখা বিভিন্ন ভিডিওগুলো বিভিন্ন সময়ে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে ভাগ করে নিই, যাতে আপনাদেরও মন ভালো হয়ে যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, আশা করি সকলের ভালো লাগবে। আজ তবে আসি, সকলে খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, কবিগুরুর ওই কথাগুলো ভুলবেন না, তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বারবার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর অলওয়েজ নিজের উপর